রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি গোপলু সোনা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর এই মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের মিনি ব্লগটি আমি প্রস্তুত করেছি গতকাল রাত্রের একটি ঘটে যাওয়া ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করার জন্য। গতকাল রাত্রে কি হয়েছিল, যখন গোপলুকে শয়ন দেওয়ার জন্য ওর খাট প্রস্তুত করছিলাম, সেই সময় হঠাৎ করে ঘরে যে সিলিং ফ্যানটি ছিল আমাদের, সেটা চলতে চলতে বন্ধ হয়ে যায়। এবং যেই মুহূর্তে ফ্যানটি বন্ধ হয়ে যায় আমরা বুঝতে পারি না যে কি কারণে সেটা ঘটেছে, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কি তাতে। এবং অনেক চেষ্টা করি ফ্যানটি ঠিক করার জন্য, কিন্তু ফ্যানটি কোনোভাবেই ঠিক হয় না। তার জন্য কোনো উপায় না দেখে গোপলুর এক কাকু আছে, সুবীর কাকু, তাকে আমরা ফোনে সমস্ত ঘটনাটা জানাই। এবং ঘটনা শুনে তিনি তার বাড়ি থেকে একটা স্ট্যান্ড ফ্যান এনে আমাদের দিয়ে যান রাত কাটানোর জন্য, রাত্রে ঘুমানোর জন্য। এবং স্ট্যান্ড ফ্যানটা নিয়ে আমরা ঘরে রাখি। এবং তোমরা তো জানো যে সিলিং ফ্যান যখন চলে, সিলিং ফ্যানের হাওয়াটা সারা ঘরেই স্প্রেড করে। এবং স্ট্যান্ড ফ্যানটা এমন একটা জায়গায় রাখা হয়েছিল যে স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা গোপলু যেখানে শয়ন দেওয়া হয় গোপলুর খাটে সিংহাসনের পাশে, সেখানে হাওয়াটা পৌঁছানো সম্ভব ছিল না। তার জন্য আমরা কি করেছিলাম, ডিসাইড করলাম যে গোপলুকে খাটে এনে ঘুম পাড়াবো। এবং এর জন্য গোপলুর খাট আমরা আমাদের খাটে নিয়ে চলে এসেছিলাম। এবং এই প্রথমবার আমরা গোপলুকে কিন্তু আমাদের খাটে শয়ন দেওয়ালাম রাত্রে। এর আগে গোপলুকে কোনোদিনই খাটে আমরা শয়ন দেওয়াইনি এইভাবে আমাদের খাটে। তো কালকে রাত্রে কোনো উপায় না দেখেই এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছি। এবং তার আগে অবশ্যই খাটটাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছিলাম। এবং জবের থেকে গোপলু আমার কাছে এসেছে, আমার পরিবারে এসেছে, কোনোদিনই গোপলুকে আমাদের খাটে এনে শয়ন দেওয়া হয়নি। কিন্তু কালকে উপায় না দেখেই আমাদের কাজটা করতে হয়েছিল। এবং মাঝে মধ্যেই কিন্তু আমার মনে হচ্ছিল হয়তো গোপলু নিজে থেকেই চাইছিল তার মায়ের পাশে ঘুমোতে। আর সেই জন্যই হয়তো অত রাত্রে ওরম একটি ঘটনা ঘটে এবং অনেক চেষ্টা করার পরেও সিলিং ফ্যানটা ঠিক হয়নি। তোমাদের কি মনে হয় এতে বন্ধুরা, যে সত্যি কি গোপলু চেয়েছিল তার মায়ের পাশে রাত্রে ঘুমোতে? তার জন্যই কি হঠাৎ করে এরম একটা কাণ্ড ঘটলো, সিলিং ফ্যানটা বন্ধ হয়ে গেল? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক ও শেয়ার করে দিও। আর এই গোপলু সোনার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু গোপলু সোনার পিএস সোনালিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পিএস সোনালিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। গোপলু সোনাকে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের সাহায্য ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না। অতএব তোমাদের ভালোবাসা কিন্তু আমাদের একান্ত কাম্য, একান্ত প্রয়োজন। অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং একটি লাইক ও শেয়ার করে দিয়ে ভিডিওতে আমাদের পাশে থাকবে, আমাদের অনেক ভালোবাসা দেবে। এবং কমেন্টে কিন্তু তোমাদের ভালোবাসা জানিও গোপলুকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত বন্ধুরা। রাধে রাধে, ভালো থেকো।